জাতীয় ক্রিকেট দলের পোস্টার বয় সাকিব আল হাসান। ক্যারিয়ার জুড়ে নানা ক্রিকেটীয় বিতর্ক ও নিষেধাজ্ঞার পাশাপাশি মাঠের বাইরেও নানা কারণে আলোচিত হয়েছেন সাকিব আল হাসান। সম্প্রতি পোশাক কর্মী মোহাম্মদ রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা হয়েছে সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে। তারা দুজনেই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। হত্যা মামলায় ক্রিকেট তারকা সাকিব আল হাসানের নাম আসা নিয়ে আপাতত কিছু বলছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ক্রিকেটের পাশাপাশি সাকিব সমালোচনায় ছিলেন নানা কর্মকাণ্ডে। পুঁজিবাজারে কারসাজি, বেটিং সহযোগী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত, কাঁকড়ার খামারের জন্য জমি লিজ নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ, দুবাইয়ে আলোচিত স্বর্ণ ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি আরাফ খানের দোকান উদ্বোধন সহ অসংখ্য অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে দেশের বাইরে থাকা অবস্থায় হত্যা মামলায় তার নাম আসায় সাকিব ফ্যানরা অনেকেই বিস্মিত, যদিও প্রকাশ্য মুখ খুলছেন না কেউ। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচ খেলতে থাকা সাকিবকে আসামি করে হত্যা মামলা হয়েছে। রাজধানীর আদাবর থানায় করা হত্যা মামলাটির ২৮ নম্বর আসামি তিনি। এই মামলার পর এখন জনমনে কৌতূহল, হত্যা মামলার আসামি হওয়ার পরও কি আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারবেন সাকিব? নাম প্রকাশ না করে বিসিবির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এক ম্যাচ রেফারি জানান, সাকিবের খেলতে না পারার কোনো কারণ তিনি দেখেন না। সাকিবের বিরুদ্ধে কেউ মামলা করলেই তিনি ক্রিকেট খেলতে পারবেন না এমন কোনো আইন নেই বলেও তিনি জানান। তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ নাও হওয়া পর্যন্ত দেশে ও দেশের বাইরে তার ক্রিকেট খেলতে কোনো বাধা নেই। এ নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব বলেন, সাকিবের বিরুদ্ধে কেউ মামলা করেছে, তবে তিনি এখনও আসামি নন। অভিযোগ প্রমাণের আগে কাউকে আসামি বলা যাবে না। যদি তার বিরুদ্ধে আনিত হত্যা মামলার অভিযোগটি প্রমাণিত হয়, সেক্ষেত্রে তিনি আসামি হবেন। এদিকে হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। তিনি বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।